আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি যারা নতুন বিড়াল পালতে চায় অথবা যারা বিড়াল পালতে ইচ্ছুক, ভিডিওটা শুধু তাদের জন্য। আর আশা করি শেষ পর্যন্ত দেখবেন, হয়তোবা তাহলে আপনার একটা ধারণা থাকবে যে আপনি আসলে বিড়াল পালতে আগ্রহী হবেন কি না আগ্রহী হবেন না। কারণ একটা প্রাণী আমরা শুধু আসলে ভালো লাগলেই যে তাকে নিয়ে এসে ওকে আমাদের বাসায় রাখবো, শুধু এটা না, তাদের প্রতি আমাদের অনেক যত্ন নিতে হবে, অনেক কেয়ার থাকতে হবে, অনেক কিছু প্রয়োজন, যেটা আসলে আমরা যদি না জানি কিংবা আমরা যদি না করি তাহলে ওদের জন্য অনেক বিপদ হয়ে যাবে। তো নর্মালি যদি আপনি বিড়াল পালতে ইচ্ছুক হন, তবে আপনারা আমি সাজেস্ট করব, আপনার আশেপাশে রাস্তাতে অনেক স্ট্রিট ক্যাট আছে, আপনি যদি সেগুলো নিয়ে আসেন, আপনি সেইগুলো নিয়ে এসে আপাতত আপনি বাসায় রাখলেন, তাদেরকে একটু কেয়ার করলেন, টেক কেয়ার করলেন, তাদের দেখভাল করলেন, দেখবেন তখন আপনার আসলে ভিতরে ইন্সপিরেশনটা বৃদ্ধি পাবে যে আপনি চান কিনা, যে আপনার পক্ষে পসিবল কিনা। কারণ একটা প্রাণী, ওদের অনেক আসলে কষ্ট আছে, ওদের অনেক ক্ষুধা আছে, ওদের অনেক চাহিদা আছে। তো এই জিনিসগুলো যদি আমরা পূরণ না করতে পারি তাহলে আসলে ওরা অনেক কষ্টে থাকে। তো ফার্স্টলি যদি আপনি পার্সিয়ান অথবা দেশি যে কোনো ক্যাট যদি আপনি নিয়ে আসতে চান আপনার বাসায়, তো আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ওদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ওদের ভ্যাকসিনেশন কমপ্লিট করতে হবে। কারণ ওদের ফ্লু ভ্যাকসিন ইভেন র্যাবিস, এই দুটো জিনিস মাস্টলি আপনার করতে হবে। কারণ আপনি ফ্লু ভ্যাকসিনেশন করলে আল্লাহর রহমতে ওরা একটা বছরের জন্য অনেক ভালো থাকবে, অনেক সেফ থাকবে, হয়তো বা ফ্লু টাইপের কোনো প্রবলেম ওদের হবে না। আর র্যাবিস তো অবশ্যই আপনার জন্য প্রয়োজন, কেননা আপনি যদি ওদের র্যাবিস ভ্যাকসিন না করান তাহলে ওরা যখন আচর দিবে কিংবা কামড় দেবে তখন আপনার ভিতরে একটা টেনশন থাকবে। হ্যাঁ, আমি জানি নর্মালি বিড়ালদের এরকমের কখনোই জলতঙ্গ কোনো প্রবলেম নাই, বাট অনেক সময় হইতেও পারে, তবে বাসায় থাকলে এটা একেবারে প্রয়োজন নাই। তবে আপনার উচিত আপনি অবশ্যই র্যাবিস ভ্যাকসিনটা করে নেবেন। আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওদের একটা সুন্দর থাকার জায়গা প্রয়োজন, যেখানে ওরা একদম নির্বিঘ্নে মানে রিল্যাক্সভাবে থাকতে হবে। তো এই বিষয়গুলো আপনি নজর দিতে হবে। আর লিটার, মানে ওদের মেইন প্রবলেমটা হচ্ছে পটি অথবা পি করার জায়গাটা খুব পরিষ্কার রাখতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লিটার ইউজ করতে হবে। আর লিটার ইউজ না করতে চাইলে আপনি কাঠের গুঁড়া অথবা বালিগুলো ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আসলে আপনার রুমটাই বেশি নোংরা হবে। তো আপনি যদি লিটার ইউজ করেন, ব্যাস ওরা একদমই খুবই শান্তভাবে এগুলা ইউজ করবে। আর অনেকটাই ওদেরকে আপনি হয়তো দুই একবার দেখাইলে ওরা লিটার বক্সে দেয় পটি পি করবে। তো আশা রাখি আজকে আপনাদের শুধু এটুকুই জানালাম যে আপনি যদি একটা বিড়াল পালতে চান, অবশ্যই আপনার ফ্লু ভ্যাকসিন দিতে হবে, র্যাবিস দিতে হবে, আর লিটার ট্রেন করতে হবে। আর হ্যাঁ, তাদের খাবারের যে বিষয়টা, আমরা ভাবতেছি হয়তো আমরা বিড়াল পালবো, আমরা যা খাবো ওদেরকেও তা খাইতে দেবো, এটা একদমই করা যাবে না। ওদের জন্য আপনি অবশ্যই আলাদা আলাদা করে ওদের জন্য খাবার তৈরি করতে হবে। হ্যাঁ, আপনি বাজার থেকে চাইলে মাছ নিয়ে এসে দিতে পারেন, অথবা আপনি চাইলে চিকেনও খাওয়াতে পারেন, বাট সেগুলো অবশ্যই বয়েল, ইভেন উইদাউট এনি প্রকার স্পাইসি মশলা অথবা মানে যে কোনো টাইপের কিছু অ্যাভয়েড করতে হবে। শুধু জাস্ট গরম পানি দিয়ে ওদেরকে খাবারটা সিদ্ধ করে আপনি বয়েল করে ওদের খাওয়াই দিতে পারেন। তো আশা রাখি এই পর্যন্তই। আর চাইলে অবশ্যই বিড়াল নিয়ে যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমরা আপনাকে জানানোর চেষ্টা করব। নেক্সট ভিডিওতে অবশ্যই এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।